শুভেচ্ছা স্বাগতম। আমি যখন থেকে রাজনীতি করি, আমার পারিবারিক সূত্রে হোক বা আমার ব্যক্তিগত জীবন থেকে হোক, আমি চেষ্টা করছি ক্লিন ইমেজে রাজনীতি করার। আল্লাহর রহমতে এই অঞ্চলে যতদিন আমি রাজনীতি করছি বা সমাজের সাথে জড়িত, কেউ বলতে পারবে না যে কোথাও একটা টাকা চাঁদা নিয়েছি, কোথাও জমি দখল করেছি, কোনো অপকর্মের সাথে জড়িত ছিলাম। নিজের সম্পদ, নিজের ঘরবাড়ি, নিজের সংসারের টাকা নিয়ে, নিজের ভাই বোনদের টাকা নিয়ে রাজনীতি করেছি, খরচ করেছি নেতাকর্মীর পিছনে, কারো থেকে কোনো চাঁদাবাজি করে নয়। এটা আপনারা সাংবাদিকরা ভালো করে জানেন। যে প্রশ্ন করলেন যে অনেকদিন পরে আমি আসছি, অনেকদিন পরে বলতে আপনারা জানেন যে আমার বিরুদ্ধে মামলা ছিল 14 সাল এবং পরবর্তী 18 সাল মিলে প্রায় 50টার মতো, দুই ভাগে। তো এরপরে আমি হঠাৎ রাত্রি 3টার সময় র্যাব কর্তৃক আমাকে ধরে নিয়ে যায় সিভিলে, উত্তরা থেকে একটি বাসা থেকে, যেখানে আমি পালিয়ে থাকতাম দীর্ঘ 18 বছর। আমি একটা দিন, একটা রাত্র, একদিন ঘরে ঘুমাতে পারি নাই। এখানে সকলেই আমার মতো, বিএনপির নেতৃবৃন্দ সকলেই আমার মতো, এই ভাই বোনরা সবাই আমার মতো দিন কাটেছে। একটা সময় ছিল যে বিএনপি নিষিদ্ধ, এই ফেসিবাদ সরকারের সময় বিএনপি নিষিদ্ধ ছিল, সেই সময় আমরা আন্দোলন করেছি, সংগ্রাম করেছি, এবং তখন থেকেই এই নেতাকর্মীদের নিয়ে কষ্ট করেছি। কখনো খাইতে পেরেছি, কখনো খেতে পারি নাই। অনেক সংকট ছিল আমাদের, তারপরও আমরা দলের পক্ষে, দলের নির্দেশনা মেনে কাজ করেছি। আমাদের প্রায়ত ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ছিলেন হাসান ভাই, তার নেতৃত্ব তখন করেছি। পরবর্তীতে আমাদের আমিনুল হক ভাই এসছেন, সে আমিনুল ভাই দীর্ঘদিন বা যাবৎ আমাদেরকে ধরে রাখছেন, আমাদের দলকে ধরে রাখছেন, সুসংগঠিত করে রাখছেন ঢাকা উত্তরকে তথা পল্লবী রূপনগরকে। আমরা তার আন্ডারে এখনো আছি এবং তার নিয়ে আমরা আগাচ্ছি। ভবিষ্যতে এই 16 আসন আমরা তাকে ইনশাল্লাহ, এই নেতা কর্মী, এই জনগণ মিলে তাকে উপহার দিব, তথা দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে এই আসনটাকে উপহার দিব। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশে আসবেন, আগামী রাষ্ট্রনায়ক। আমরা সেভাবে তার নির্দেশনা মেলে প্রত্যেকটা ওয়ার্ড নয়, আমাদের ইউনিট পর্যায়ে আমরা সুসংগঠিত, তার নির্দেশনা মেনেই আমরা ইনশাল্লাহ কাজ করব। আমি একটা কথা খুব সিরিয়াসলি বলতে চাই, ইতিমধ্যে আপনারা জানেন পল্লবীতে কিছু অনেক কথা উঠেছে, এগুলো কিন্তু একটা রিউমার যে বিএনপির লোক চাঁদাবাজি করে, বিএনপির লোকরাই করে। আমি একদম অস্বীকার করছি, এটা একদম মিথ্যা, একটা বানোয়াট কথা। এগুলো বেশি ফেসিবাদের দোষরদের একটা রটনা মাত্র, শুধু আমাদেরকে হ্যাঁ প্রতিপন্ন করার জন্য এই সমস্ত কথা উঠে। আজকে জানেন আমাদের নেতা ছিলেন যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়া সাহেব, তাকেও আপনারা দেখেন কিভাবে নির্মমভাবে হত্যা করেছে তাকে। এই যে একটা ঘটনা, এটা বার্তাটা কি? বার্তাটা হলো বিএনপিকে সারপ্রাইজ করা, বিএনপির মতো একটা দলকে সারপ্রাইজ করা, যাতে আমরা ভোটের রাজনীতিতে একটা মানে থমকে দাঁড়াই। এই একটা মানে সুদৃঢ় পরিকল্পনা নিয়ে আমি কোন দল বা গোষ্ঠীর এখানে দোষ দিচ্ছি না, এটা প্রশাসনের কাজ, তারা খুঁজে বের করবে। দেশনায়ক তারেক রহমান সাহেব, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান, একদম জিরো টলারেন্সের কথা বলেছেন। আমরা তার নির্দেশনা না, এবং একটা ব্যক্তি জীবনে এবং সামাজিক একজন মুসলমান হিসাবে আমরাও এটা পছন্দ করি না, এবং এই বিষয়ে আমাদের কোন ছাড় নাই। আমরা বিএনপি ভদ্র রাজনীতি করি, আমরা সমাজের সাথে মিশি, জনগণের কাছে ভোট চাই, জনের কাছে হাত ধরে ভোট চাই, জনের কাছে পাশে থাকি, দুঃখ ভোলার জন্য চেষ্টা করি, আমরা সেই রাজনীতিটা করি। আমরা যে আওয়ামী দোসরের যে রাজনীতি, জগৎ দখল করে রাজনীতি, সেই রাজনীতি আমরা অতীত করি নাই, ভবিষ্যতে করবো না ইনশাল্লাহ। আর ক্লিয়ার বার্তা, আমরা যেখানে যতটুকু মানে আমরা প্রতিবাদ এবং প্রতিহত করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যে বলবো যে একদম সম্পূর্ণ নির্মূল করে ফেলতে পারবো, কথাটা সঠিক নয়। আমরা অবশ্যই আমাদের চেষ্টা থাকবে, আমরা কোনো চাঁদাবাজি, কোনো দখলবাজির সাথে জড়িত থাকবো না, এবং কেউ থাকবে না ইনশাল্লাহ। আমরা যদি আমাদের মতো যদি ভালো চলতে পারি, আমাদের দখলবাজি দরকার নাই। তো সৎভাবে চলার মতো যথেষ্ট হয়ে আছে, যথেষ্ট হয়ে আছে। প্রত্যেকজন স্বাবলম্বী হতে পারে সৎভাবে কাজ করবে, এবং হবে। সেটা একটা সুন্দর গাইডলাইন দিতে হবে। আমার যুব দল, ছাত্র দল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল, শ্রমিক দল, সবাইকে আমরা একটা গাইডলাইনে রাখবো, যাতে বৈধতার সাথে তারা বেঁচে থাকতে পারে। আপনারা জানেন যে বিএনপি একটা বড় দল, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল। এখানে হয়তো কারো হিংসা থাকতে পারে, সেটা আমার কাছে ক্লিয়ার না, বা আমাদের কারো কাছে বোধগম্য নয়। তবে হ্যাঁ, আমি একটা কথা ক্লিয়ার একটু আগে করেছি, যে আমাদের অপোজিশন যারা, বিএনপির অপোজিশন যারা, তারা এটা ফয়দা লুটে আমাদের ভিতরে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছে। বার্তা আমাদের, তা আমি তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই, পল্লবীর মাটিতে এই ধরনের কাজ করে কেউ পার পাবেন না। স্টেট কথা কেউ পার পাবেন না, পল্লবীর মাটিতে না। আমি অন্য থানার কথা বলতে পারি না, যেহেতু আমি এই থানায় রাজনীতি করি।
আমি সেটার কথা বলতে পারি। আর আমার সম্বন্ধে যেটা বলছেন, দেখেন মৃত্যু আমাদের যেদিন আমরা রাজনীতিতে নেমেছি, নিষিদ্ধ সংগঠন করে ফেলছে শেখ হাসিনা, তখনই কিন্তু আমরা মারা গেছি। তো মরার ভয় করে তো রাজনীতি করা যাবে না। ওই কাপড়ে কাপড় পরে কিন্তু রাজনীতি করতে হয়। যারা যারা রাজনীতি করেন সকলেরই একই চিন্তাধারা, ভয় পেলে রাজনীতি হবে না। তবে হ্যাঁ, একটা কথা বলতে হবে, আমাদেরকে সকলকেই মানে চিনতে হবে দলের বিপক্ষে কারা, দেশের বিপক্ষে কারা, সমাজের বিপক্ষে কারা, তাদেরকে চিহ্নিত করে রাখতে হবে এবং এই ব্যাপারে সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে। এইটা হলো মুদ্রা কথা। আর এই ধরনের ঘটনা আপনি যেটা বলেন আগে ঘটেছে, যে পরপর শুধু এর মধ্যে ঘটে না, ঘটনাটা এরকমও না। যাই ঘটে অপোজিশন থেকে ঘটে, একদম ক্লিয়ার বার্তা। এমনও দেখা যায় যারা আজকে ক্ষমতায় নেই, পালিয়েছে, যে দেশের প্রধানমন্ত্রী থেকে মসজিদের ইমাম সাহেব, মন্দিরের পুরোহিত পালিয়ে যায়, সেই দলটা কতটা ফেসিবাদ পালাইছে, জনগণকে কি পরিমাণ ভয় পায় তারা। এখন তারা কি বসে আছে? বসে নাই, কোনো না কোনো ঝামেলা রেখে। আপনি একটা দেখেন, 18 বছর কি এত দাবি দেওয়া ছিল না? এই ইন্টারিয়র গভর্নমেন্ট আসার প্রতি কত দাবি, প্রতিদিন রাস্তায় দাবি দাবি আর দাবি। 18 বছর দাবিগুলো কোথায় ছিল ভাই? এগুলো করাচ্ছে দেশকে শৃঙ্খলা ভঙ্গের জন্য এবং এই দেশের ক্ষতি সাধনের জন্য, দেশ যেন ভালোভাবে না চলতে পারে, এই ধরনের একটা এজেন্ডা নিয়ে কাজ করছেন। আবারও বলি, এই যারা ফেসিবাদের দোসর এবং আমাদের যারা অপোজিশন, তারা সম্মিলিতভাবে চাচ্ছে বিএনপিকে বদনাম করার জন্য, বিএনপিকে দমানোর জন্য এই ধরনের ভয়ভীতি মাঝে মাঝে যে একটা কাজ বিভিন্ন জায়গায় বিচ্ছিন্নভাবে ঘটাচ্ছে। তো এই ব্যাপারে আমরা খুব সতর্ক এবং আমরা তীব্র নিন্দা জানাই। আগামী দিনেও আমরা শক্তভাবে মোকাবিলা করবো যদি পরবর্তীতে পলাশটবের সাধারণ সম্পাদক নির্বাচিত দিয়েছি ভোটের মাধ্যমে, কাউন্সিলের মাধ্যমে ব্যাপক ভোট পেয়ে আমি নির্বাচিত হয়েছি। সেখান থেকে আমি ওয়ার্ড সেক্রেটারি 5 নম্বর ওয়ার্ডের, তারপর আমি থানার সেক্রেটারি। মহানগরও আমি আমাদের যখন কমিটি হওয়ার আগে হাসান বেড়া কমিটি, পূর্ণাঙ্গ কমিটি জমা দিয়েছে, সেখানে আমার নাম ছিল। পরবর্তীতে কমিটি না হওয়াতে ওই নামটা আসে নাই। তো যে কথাটা বললেন যে সে নির্বাচনে কোন দল থাকবে, কোন দল বলি না আমি, গ্রুপিং হইতে পারে, লবিং হইতে পারে, কিন্তু দলের প্রয়োজন আমরা সবাই ঐক্যবদ্ধ। প্রতিযোগিতা থাকবেই, একটা বড় দল। আপনাদের ভিতরে প্রতিযোগিতা নাই সাংবাদিকদের ভিতরে? বলেন তো আপনাদের ভিতরে নাই? বুকে হাতে বলেন যে আছে। নাই, এই শব্দটা বলতে পারবেন না, আপনাদের ভিতরে আছে। অত প্রতিটা মানুষ, আপনি ক্লাসে যখন আমরা লেখাপড়া করছি, আমি বরাবরই 5-এর ভিতরে সবসময় আপডাউন করতাম, ঠিক আছে? তো ওই আমি চেষ্টা করতাম যে আমার যে 2 আছে তাদের কিনে ওভারটেক করবো, আবার 1-এর কিভাবে ওভারটেক করবো, বা 5-এর থেকে কিভাবে 4-এ যাবো, এগুলো আমরা প্রতিযোগিতা করতাম। ঠিক এইটাও একটা প্রতিযোগিতা। আমি আমার পারফরমেন্স দিয়ে আগে যেতে চাই। আমি আপনাদের কাছে ভালোবাসা ছড়াই দিতে চাই, ভালোবাসার মাধ্যমে আপনাদের মন জোগাড় করতে চাই। আবার আর কোনো অস্ত্র নেই আমার কাছে, টাকা পয়সা নেই আমার কাছে, অবৈধ কোনো টাকা নাই আমার কাছে, অবৈধ কোনো রাস্তা নাই, আমি কোনো অবৈধ কাজে জড়িত না। অতএব আমি শুধু আছি আল্লাহ রাব্বুল আলামিনের, আল্লাহ রসুলের পক্ষে ভালোবাসাটুকু আছে, মন খুলে সবার সাথে ভালোবাসা দোয়া করতে পারবো। এইটুকুর ভিতরে যদি আমাকে আপনারা ভালোবাসা বানান, আলহামদুলিল্লাহ, আমার এইটুকুই লবিক, আর কিছু লবিক না। অভিভাবক শূন্য হলে ঘরটা কিন্তু তছনছ হয়ে যায়, আপনারা জানেন। অনেক সমস্যা মোকাবেলা করে, তারপর বিএনপি একটা বড় দল। হয়তো আমরা অনেক কষ্ট নিয়ে, আমরা শোককে শক্তি করে আমরা দলকে এগিয়ে নিয়ে যাব এবং তার শোকার্ত পরিবারকে হয়তো আমরা আরো সান্ত্বনা দিব, আরো ভবিষ্যতে তাদেরকে দেখভাল করব, তাদের সহযোগিতা করবো, তাদের পাশে থাকবো। তবে আমাদের আমিনুল হক সাহেব আমাদের ভাই, আমাদের ঢাকা 16 আসনের অভিভাবক এবং আমাদের জাতীয় পর্যায়ে তার একটা কৃতিত্ব আছে, জানেন, জাতীয় ফুটবলার ছিলেন এবং সমাজসেবক। তো আমরা তাকে সামনে রেখে ইনশাল্লাহ কাজ করছি। আমিনুল হক সাহেব অত্যন্ত সজ্জল ব্যক্তি এবং আপনারা জানেন সে গুছিয়ে কথা বলেন এবং কোনো অপকর্মের সাথে জড়িত থাকে না, ক্লিন ইমেজের লোক। ইনশাল্লাহ তাকে নিয়ে আমরা ইনশাল্লাহ আমাদের মতো করে বিএনপিকে ঢেলে সাজাবো। ঢাকা মহানগর উত্তর না সদর, এই পল্লবী রূপনগরকে ঢেলে সাজাবো ইনশাল্লাহ।